ক্ষেত্র আঁকেন। বর্গক্ষেত্র আমরা আয়তক্ষেত্র থেকে জমি কর্তন করছিলাম, একটু বর্গক্ষেত্রে যাই। একটু বর্গক্ষেত্র আঁকেন তো। এই বাহুটা 170 ফুট, এটাও 170 ফুট। এই বাহুটা কত? 170। এই বাহুটাও 170। সাইরোটা কোণ 90 ডিগ্রি। এটার নাম কি? বর্গ না? এটার নাম কি? বর্গক্ষেত্র। এখন এই দাগটা দাগ নং 40। কত? দাগ নং 40। বুঝা যাচ্ছে? এখন এই জমিটার কোন দৈর্ঘ্য প্রস্থ আছে নাই, কারণ সাইরোটা আইলে কি সমান, দৈর্ঘ্য প্রস্থ বলা যায় না। তবে উত্তর দক্ষিণ বলা যাইবে নাকি? জমিটার উত্তর দক্ষিণ বলা যাইতে পারে, যেমন এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা কি পশ্চিম, চারটা দিক বলা যাইবে। দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে এই জমিটার সূত্র মনে আছে? কিভাবে পরিমাপ করে? বাহু গুণ বাহু, বাহু স্কয়ার নাকি? এটাতে পরিমাপের সূত্র বাহু গুণ বাহু। এখন আমরা এই জমিটার থেকে কিছু অংশ জমি কি আমরা কাটবো, পৃথক করবো, আলাদা করবো। 40 নং দাগের পশ্চিম পাশ হতে 3.5%। 3.5 কিভাবে লিখবো? 75, 2.75%। 2.75% জমি কর্তন করিয়া সীমানা দাও। সব সময় জমি আমরা কাটবো কিভাবে? শতক হিসাবে। এটা মনে রাখতে হবে। আমরা সব সময় মাঠে কি হিসাবে কাটবো? শতক হিসাবে কাটবো। করা, গুন্ডা, কানি, কাঠা এগুলো হিসাবে কাটবো না, কাটবো কি শতাংশ হিসাবে। ঠিক আছে? তাহলে আমরা পশ্চিম পাশ দিয়ে কত কাটবো? 3.5। তা 3.5 লিখতে হবে। 3.5 2.75 3.5 নাকি? এখন মেইন সূত্র কি মনে আছে? কর্তন জমিকে বর্গফুটে না নিয়ে জমি কাটা যায় না, মনে আছে নি? তাহলে সূত্র কি? কর্তন জমি গুণ 435.60 সমান কি বের হবে? কর্তন জমির বর্গফুট বা ক্ষেত্রফল। কথা এক। তাহলে কর্তন জমি গুণ 435.60 সমান কি হবে? কর্তন জমির বর্গফুট। ঠিক আছে না? ভাগ জানা বাহু। বা কি? জানা বাহু। তাহলে এই সূত্র লেখেন। হ্যাঁ, এই সূত্র মনে থাকতে হবে। কর্তন জমি গুণ লেখেন, একটু লেখেন, লিখতে লিখতে মনে থাকবে। কর্তন জমি গুণন 435.60 সমান কর্তন জমির বর্গফুট নাকি? কর্তন জমির বর্গফুট বা ক্ষেত্রফল। কথায় এক নাকি? কর্তন জমির বর্গফুট। এটা ভাগ দেবো কি দিয়া? ভাগ হবে কি দিয়া? জানা বাহু। ভাগ দেবো কি? জানা বাহু। বের হবে অজানা বাহু নাকি? বের হবে কি? অজানা বাহু। যেই বাহুটা আমরা জানি না। এখন দেখেন, তাহলে কর্তন জমি কি শতাংশ না? 2.75। 2.75। তাহলে এখন যদি আমি অঙ্কটা করি, তাহলে আমার জমি হলো 2.75 ইন্টু 435.6। এইটা আগে বের করতে হবে। বুঝলেন? ভাগ দেবো কি পরে? এইটার ক্ষেত্রফলটা কি আগে বের করো। বের করিয়া তারপরে কি ভাগ। একবারে ভাগ দেবো না। ঠিক আছে? আগে এই 3.5 বর্গফুটটা দেখাইবেন, পরে ভাগ করবেন। ঠিক আছে? তাহলে কত বের হয় বর্গফুট? 1197.90 বর্গফুট নাকি? এখন দেখেন এইটা 3.5 2.75। এটাকে বলে 3.5, মানে 2 টাকা 12 আনা। এইটার কাইছি না। এইটা এক লোক এই জমিটার থেকে এক লোক এই সাইড দিয়ে 3.5 শতক বিক্রি করছে। এখন আপনি সার্ভেয়ার, আপনি আলাদা মাপ দিয়ে দেবেন না? 3.5 কি বিক্রয় করছে। কর্তন করে কাইটে দিতে হবে। কোন পাই দিয়া? পশ্চিম পাই। এখন আমার কর্তনকৃত শতাংশ কত? 3.5 না? এখন এইটা কি? এই কর্তন জমির বর্গফুট, মানে 3.5 বর্গফুট। তাহলে আপনার শতকটাকে কি করছেন? আপনারা বর্গফুট এনেছেন। তা শতকটাকে বর্গফুটে না নিয়ে জমি কাটা যায় না। এই জন্য এই শতকটাকে এইটা দ্বারা গুণ করছি, শতকের কি বর্গফুট চলে আসছে না? এইটাকে ভাগ দেবো জানা বাহু।
জানাবাহু হইলো আমি যেই পাশ দিয়া যত ফুট নেব এইটার নাম জানাবাহু। যেই পাশ দিয়া যত ফুট নেব এটার নাম কি? এখন এখানে পাশ আছে 170, আমি 170 নেব না, আমি নেব মাত্র কত? 150। তাহলে 150 হবে কি আমার জানাবাহু। বুঝে আসছে? এখন 170 থাকলেই তো 170 ভাগ দেওয়া যাইবে না, কারণ এই পাশ দিয়ে যদি পুরো পাশ না দেয়, ঠিক না? হ্যাঁ, অর্থাৎ এই পাশ দিয়ে যতটুকু সে নিবে বা দিবে সেইটাই কি জানাবাহু। এখন 170 ভিতরে 150 দেবে, আর বাকিটা কি দিবে না, তখন কি 170 দিয়ে ভাগ দেওয়া যাইবে? যাবে না, তখন যতটুকু দিব ততটুকু দিয়ে ভাগ। তাহলে আমি পুরোটাই যদি দেই তাহলে 170 দিয়ে কি ভাগ, তাহলে কত পাই? 7.05। এখন এই লোক দেখেন, এই লোক এখান থেকে 7.05, এখান থেকে এখানে কত? 7.05 পাবে নাকি? 7.05 এখান থেকে এই দিকটা বুঝছেন, 7.05 পাবে নাকি? এরপর এই কাটিয়া দিলাম, এই দেখেন সোজা কেটে দেবেন এখানে। এই এখন একটু খেয়াল করেন, আমার এই জানা বাহুটা আর এই বাহুটা এখন সমান না, কারণ এই এলটা কি সমান না, না কমছে? কমে নেই। তাহলে এই জানা বাহু আর এই যে অজানা ছিল এই দুইটা এখন কি হয়ে গেছে? সমান হয়েছে। সমান হয়েছে না? তাহলে তাহলে এই যে জমিটা আমি দিয়েছি এখানে 3.5, সেই জমিটার এখন আমার এটা প্রমাণ করতে হবে যে এই জমিটা যদি আমি এইদিকে এখন 70 ফুট দেই আর এখানে যদি 7.05 দেই, তাতে কি এখানে 3.5 জমি হয়? এইটা আবার মাপ দিয়ে কি দেখতে হইব। তাহলে এখন মাপ দিয়ে যদি আমি দেখি, তাহলে আমি এই জমিটা বাদ দিয়ে দিলাম, দেখি নেই আমার মাপ দেবো কোন জমিটা? এই ছোট জমিটা না? তাহলে এখন এই জমিটার এই জমিটা এইদিকে দৈর্ঘ্য আর এইদিকে কি আসেন, এইদিকে দৈর্ঘ্য আর এইদিকে কি প্রস্থ, ঠিক আছে? তাহলে এইটার সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার 170 ইন্টু 7.05 এই দুইটা গুণ দিলে কত হয় দেখেন? হ্যাঁ, 1198, 50, এইটারে ভাগ দেবো 435, ভাগ 435.6। দেখেন 3.5 শতক জমি হয় কিনা। তাহলে এই সাইড গুণ করিয়া এই জানেন 170 গুণ 7.05 এই দুইটা গুণ করলে ক্ষেত্রফলটা এখানে চলে আসবে না? এই দুই সাইড যখন গুণ করব তখন এই জমিটার বর্গ ফুট চলে আসবে। তো আমরা জানি 435.60 বর্গ ফুট কি 1 শতাংশ, সেইটা দিয়ে ভাগ দিলে শতক বের হবে না? এখন 3.5 কি হয়েছে? হয়েছে নি? যাক, 3.5 হয়ে গেছে। এবার দেখেন আরেকটা একটু জমি আঁকেন তো, এই একটা জমি আঁকেন, একটু বড় করে আঁকেন। এটা 41 নং দাগ, বুঝলেন? দাগ নং 141। এই জমিটার দৈর্ঘ্য হইল 175 ফুট 8 ইঞ্চি, প্রস্থ হইল 90 ফুট 7 ইঞ্চি, বুঝলেন নি? এটা আয়ত ক্ষেত্র মনে করেন, এইটা উঠাইছেন। এবার একটু খেয়াল করেন, এখন কোনো লোক যদি বলে যে আমাকে এই জমিটার থেকে একটা এই ত্রিভুজ আকারে জমি কাটিয়ে দেন, চাইতে পারে না? পারে। এইভাবে কাটা অনেক সময় লাগতেও পারে। এখন এই পাশ দিয়া না হইয়া যদি বলে না এই পাশ দিয়ে না এইভাবে দেন বা এইভাবে দেন, এই পাশ দিয়ে দেন, চাইতে পারে না? পারে নাকি? তাহলে এখন লেখেন 41 নং দাগের পশ্চিম পাশ হতে, লেখেন 41 নং দাগের পশ্চিম পাশ হতে 2.25 শতাংশ, 2.25 শতাংশ। 41 নং দাগের পশ্চিম পাশ হতে 2.25, 2.25 কেমনে লিখবো? 2.25, 2 কত? 25, 2.25, 2.25। জমি ত্রিভুজ আকারে কর্তন করিয়া সীমানা দাও। ত্রিভুজ আকারে আমার যতটা প্রয়োজন, আমি যতটা দরকার ততটা নেব, ঠিক আছে? একটু কইরে দেখাই এইখানে, একটু আগে বুঝেন তারপরে করবেন। না জমি কত কাটবো? তাহলে দেখে সূত্র 2.25 গুণন 435.6 গুণন কি 2, এই কয়টা গুণ করিয়া
আমি এখান থেকে যতটা ভূমি আমি নেব প্রয়োজন মতো, বুঝতে পারছেন তো? এটা ত্রিভুজ না, তাই এইটার নাম কি হবে? প্রয়োজন মতো ভূমি। অর্থাৎ আমি এখানে ভূমি যতটা নেই আমার প্রয়োজন মতো, বুঝতে পারছে? এখন যদি এইখানে আমি ভূমি আমার প্রয়োজন 25 ফুট, বুঝতে পারছেন? তাহলে আমার উচ্চতা কত পাবো? এই তো, তাহলে এই তিনটা গুণ করিয়া আমি প্রয়োজন মতো ভূমি লাগবে কত আমার? 25, 25 দিয়া ভাগ দেব। এখন আপনার লাগবে 28, আরেকজন লাগবে কি 28, তাহলে ভাগ হবে কি 28। আরেকজনকে না আমি আরো বেশি দেব, আমার 30, তখন ভাগ দেবো কি দিয়া? 30 দিয়া। তাহলে এখন 25 নিলে কত হয়? কত হয়? কি বলছে? কর্তন জমি, কর্তন জমিটাই গুণ 435, সেইটাকে আবার 2 দ্বারা কি গুণ, হ্যাঁ সূত্রের 2 গুণ দিলেন, গুণ ফল হয়ে গেল। এরপরে বলছে কি প্রয়োজন মতো ভূমি। এখন আমি এই ত্রিভুজের এই বাহুটার নাম কি? ভূমি। আর প্রয়োজন মতো যতটা আমি নেব, যতটা আমার দরকার, এটা না, আমি এখান থেকে আমার দরকার কত? 25, আর একজনের লাগবে 30, সে ভাগ দেবে কত দিয়া? 30 দিয়া। আমার লাগবে কত? 25, আমি ভাগ দেবো কি 25 দিয়া। আরেকজনের না আমি নেবো 24, সে ভাগ দেবে কত দিয়া? 24 দিয়া। তাহলে ভূমি যদি নেই 25, লম্বটা আমি কত পাবো? এখন ভাগ দেন, এইটা গুণ করিয়া ভাগ দিলে কত হয়? হ্যাঁ 78.41 ফুট। এখন এইটা বের হলো কি? লম্ব। এই প্রয়োজন মতো ভূমি দিয়া ভাগ দিলে কি বাইরেবে? তাহলে এখন আমার এইটা কি বের হয়েছে? লম্ব বা উচ্চতা। তাহলে আমি এখান থেকে 78.41 পাবো না? তাহলে এখানে এতটা ভূমি নেওয়া যাবে না যে ভাগ দিলে এই 90-এর বেশি হইয়া যায়, কারণ আমার এই আইলটা কত? 90। এখন আপনার ভাগে যদি হয় 95, তাহলে এই জমি থুইয়া অন্য লোকের জমির ভিতরে যাবে না। আপনি এখানে সর্বোচ্চ লম্ব নিতে পারবেন 90, এর বেশি আছে নাই। এখন আপনি যদি বলেন না আমি 25 ফুট ভূমি নিলে লম্ব পাই 78, ঠিক আছে আসো, তার ভূমি যদি ভাই 25 ফুট, লম্ব ভাই কত? 78। এখন আপনি বলছেন না আমি 78 নেব না, ভালো করে খেয়াল করেন, 78 কি নেব না, আমি নেব মাত্র 60। কি লাগবে? আমি লম্বর দিকে নেব 60, তাহলে আমি ভূমি কত পাই নাকি? তাহলে দ্বিতীয় সূত্র ব্যবহার করো, কর্তন জমি গুণ 465 গুণ 2 ভাগ প্রয়োজন মতো উচ্চতা। প্রয়োজন মতো কি? তাহলে এখন উচ্চতা আমি নেব কত? 60। তাহলে আমি এই কাজটা করতে পারি না? এই 2.25 ইন্টু 435.6 গুণন 2, উচ্চতা নেব আমি 60, পাইয়ে যাবো আমি ভূমি। তাহলে এখন এইটা দিয়ে গুণ দিয়ে 60 একটু ভাগ দিয়ে দেখেন, লেখা লাগবে না, পরে করেন, আগে একটু ভাগ দেন তো 60 দ্বারা। 32.67, এটা পাইলো কি? ভূমি না? এখন আমার ভূমি হচ্ছে 78, কিন্তু উনি বলছেন আমি 78 ভূমি নেব না, না উচ্চতা, উচ্চতা 78 পাইছিলাম না, 78.41। এখন উনি বলছে কি না আমি ভূমি প্রয়োজন মতো নেব। তা প্রয়োজন আপনার কত? 60। কত? 60। তা 60 দিয়ে ভাগ দিলে এই প্রয়োজন মতো উচ্চতা দিয়ে ভাগ দিলে পাই যাবে কি? ভূমি। তা ভূমি 32.67 বের হয়েছে না? তাহলে আপনি এই দিকে কমাইছেন না বাড়াইছেন? কমাইছেন। তা কমাইলে এই ভূমিটা বাড়বে না? তাহলে আপনি যদি লম্বটা কমান ভূমি বাড়বে, আর ভূমিটা যদি কমান লম্বটা কি বাড়বে, বুঝতে পারছেন তো? এখন আসেন ওইটা বাদ এইটা দেখেন, তাহলে আমি ভূমি নিয়েছি 25, লম্ব আমার 78.41, ঠিক আছে? এখন প্রমাণ করতে হবে যে এখানে জমি আপনার কত 2.25 হয় কিনা, নাকি 2.25 হয় কিনা, এটা প্রমাণ করতে হবে না? তাহলে প্রমাণ করতে হইলে এই জমিটাই মাপবো, এই দেখেন এই জমিটা মাপ দেব, এই ত্রিভুজটা আমি মাপবো, ত্রিভুজটার লম্বটা কত? এই 78.41, এটা না? এই তো জমি কাইটা দিচ্ছেন নাকি? তাহলে এটা এখন এটা কি জমি? ত্রিভুজ। ত্রিভুজের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা। তাহলে আপনার ভূমি কত? 25, উচ্চতা কত? 78.41, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে এখন আসেন, তাহলে 25 গুণন উচ্চতা ভাগ কত? 2, তাতে কত বর্গফুট আসে? কত আসে? এটা কিন্তু বর্গফুটটা বের করতেছিস, হ্যাঁ 980.13, এইটাকে ভাগ দেবো কত দিয়া? 435.60 দিয়া। তাহলে শতক বের হবে না? কত?
শতক বের হইবে কত হয় দেখো, হ্যাঁ 2.25। তাহলে 2 দশমিক, এখন 2.25 হইলে 2.25 কি হয় নাই, হয়েছে? বাস, এবার বুঝছেন? সূত্র দেওয়া আছে। এই আরেকটা আঁকেন, দাগ নং কত 43, দাগ নং 43। এই বাহুটা হলো 190 ফুট 3 ইঞ্চি, হ্যাঁ। এই বাহুটা হইলো 75 ফুট 4 ইঞ্চি। আঁকেন, হ্যাঁ হ্যাঁ আঁকেন, আজকে তুই আঁকেন, এই জমিটা আঁকেন, হ্যাঁ আঁকছেন। এখন লেখেন 43 নং দাগের পশ্চিম পাশ হতে 1.5% জমি। দেড় কেমন লেখে? 25 করেন কা। এখন দেখেন, এই শোনেন, এই দুইটা কি দেন, এই দুইটা খেয়াল করেন, এই দুইটা কি, এটাও দেড়, এটাও দেড়, বুঝছেন? সাইনে সিনে 8 আনা আর 50 পয়সা, এভাবে বলে, হ্যাঁ এইভাবে লেখে। তো বর্তমানে আমরা এইভাবে লিখবো নাকি? এইভাবে আগের পুরাতন কাগজে লেখা থাকতে পারে, বুঝলেন নি? 1 টাকা 8 আনা, মানে 1 সিকি, 1 সিকি 2 সিকি 3 সিকি 4 সিকি, 4 সিকিতে 1 টাকা না, এইভাবে লেখা থাকতে পারে। এখন কি লেখছি? 43 নং দাগের পশ্চিম পাশ হতে কত 1.5%, 1.50% জমি ত্রিভুজ আকারে কর্তন করিয়া সীমানা দাও, লেখেন। এখন ত্রিভুজ আকারে যদি কর্তন করেন, আমি ভূমিটা নিয়ে দিলাম আপনাদের 20, এখন উচ্চতা কত হবে সূত্র দ্বারা আপনারা বাইর করেন, ঠিক আছে? তাহলে উচ্চতা কত পাইছেন? 65.34। এখন প্রমাণ করতে হইলে এটা মাপা লাগবে নাকি? এই জমিটার সূত্র কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে আমার ভূমি হইল 20 ইন্টু উচ্চতা 65.34 ভাগ কত, ও ভাগ আছে 2, ঠিক আছে। তো ভাগ কত 2 সমান ক্ষেত্রফল কত আসে? কত আসে? 2 আছে না? হ্যাঁ 653.4। এইটাকে ভাগ দেবো 435.60 দ্বারা, তাহলে বের হবে কি শতাংশ, কত বের হয়? তাহলে 1 দশমিক ভাগ দেবো 435.6 সমান সমান 1 দশমিক কত 50, তাহলে 1.50 হয়েছে নাকি? চতুর্ভুজ অনিয়মিত অনিয়মিত চতুর্ভুজ মানে কি? আঁকা বাঁকা জমি না, লেখো আঁকা বাঁকা, আঁকা বাঁকা জমি হতে, আঁকা বাঁকা জমি হতে কর্তন করার মাঠের নিয়ম, মাঠে বসে কি আপনার কাটে, মাঠের নিয়ম। এই দেখো এটা আঁকা বাঁকা জমি, এইটা লেখো। কম দিলেন, এই একটা জমি আঁকেন, এইটা 175 ফুট 9 ইঞ্চি আছে, এইটা 180 ফুট 7 ইঞ্চি আছে, এইটা 45 ফুট 6 ইঞ্চি আছে, এইটা ধরো 60 ফুটই আছে, 60 ফুট 3 ইঞ্চি আছে। দাগ নং 44, এটা আঁকেন, এটা অনিয়মিত আঁকা বাঁকা জমি। 44 নং দাগের দেখেন, 44 নং দাগের পশ্চিম পাশ হতে, 44 নং দাগের পশ্চিম পাশ হতে, হ্যাঁ লিখবেন না তো, 5% জমি কর্তন করিয়া সীমানা দাও। এটা সোজার থেকে শিখে, আরো কঠিন আছে, কঠিন না মানে নিয়ম আছে। এইটা
আয়তক্ষেত্রের মতো একবারে কাটা যাইবে না, বুঝছেন? দুইটা ধাপে কাটা যাইবে, বুঝছেন? তাহলে এখন আমরা সূত্র লিখি, দুইটা ধাপ আছে, দুই ধাপে কাটতে হবে, এক ধাপে আয়তক্ষেত্রের মতো কাটা যাইবে না। তাহলে এখন প্রথম ধাপ লেখেন, প্রথম ধাপ, প্রথম ধাপ লেখেন কর্তন জমি, এটা আগের মতো, কর্তন জমি গুণন 435.6 সমান কি বের হবে? কর্তন জমির বর্গমূল না, কর্তন জমির বর্গমূল। এই সূত্রটা আমরা তো জানি, জানি না? বর্গমূল ভাগ কি জানা বাহু, ভাগ জানা বাহু, এটা তো জানি। এই যে প্রথম ধাপটা কি আমরা সবাই জানি না? তাহলে আমি কর্তন করব কতটুকু? 5 গুণন 435.60 সমান সমান 2178 বর্গফুট। এইটা হলো কর্তন জমির বর্গফুট, ঠিক আছে? ভালো করে বুঝো। এই 2178টা কি কয় শতকের বর্গফুট? 5 শতকের বর্গফুট। তাহলে আমরা শতকেরটা কি করছি? বর্গফুট নিয়েছি। কিভাবে নাই? 435 দ্বারা গুণ করিয়া। তাহলে আমার বর্গফুট কত? 2100। এইটাকে ভাগ দেব, যেই পাশ দিয়া যত ফুট নেব সেইটার নাম জানা বাহু। তাহলে আমি এখন নেব পশ্চিম পাশ দিয়া, পশ্চিম পাশ 60.25 না, 60 ফুট 3 ইঞ্চি লিখতে হবে কি 60.25, তা ভাগ 60.25। এখন কত পাই? তাহলে 36। এখন শোনেন, খেয়াল করেন, আমি এই বাহুটা দিয়ে ভাগ দিয়েছি না, এইটা হলো আমার জানা বাহু। জানলেন কেমনে? হ্যাঁ, মাপ দিয়ে জানছি না, আমি যে লিখছি না মুখস্থ লিখছি, মাপ দিয়ে লিখছি। তাহলে এইটা আমার জানা বাহু হয়ে গেছে যে এই বাহুটা 60 ফুট 3 ইঞ্চি। এখন আমি এখান থেকে এখানে যদি 5 শতক জমি নেই, তাহলে এইখানে যে কত ফুট লাগবে 5 শতাংশ হইতে হইলে এটা আমার কি অজানা না নাকি? তাহলে ক্ষেত্রফল ভাগ জানা বাহু বের হইবে কি অজানা বাহু। ক্ষেত্রফল ভাগ জানা বাহু বের হয়েছে কি? এটা আমরা জানছিলাম। তাহলে আমরা এখন জানছি 36-15। এখন শোনেন, তাহলে আমি এখন এখান থেকে এখানে এই দেখে দিক চিহ্নের, আবার এখান থেকে এইখানে, আবার এখান থেকে এইখানে এই তীর দিয়ে দিলাম। তাহলে এখান থেকে কত নিলাম? 36-15। এখানে কত? 36-15। 36-15 এটা কি ফুট? 36.15 ফুট, 36.15 ফুট, ঠিক আছে? এখন এইটা কিন্তু মাঠের কাড়াম, আগে কথা বলছি মাঠে বসে নাকি, আমরা এখন মাঠে আছি মনে করেন। তাহলে এখন আমি এখান থেকে 36 ফুট 2 ইঞ্চি গেলাম না, 16তে 2, যাই হোক কম হইলে আপনি আধা ইঞ্চি দিতে পারবেন না? পারবেন? তাহলে আমরা একটু 36 ফুট 2 ইঞ্চি দেওয়া যেতে পারে, সমস্যা না। তাহলে এখন 36 ফুট 2 ইঞ্চি গেলাম, এখান থেকে 36 ফুট 2 ইঞ্চি গেলাম মাপ দিয়া। মাপ দিয়ে যাওয়ার পর এখানে একটা মাপ দিতে হবে, কি দিতে হবে? মাপ ফিতা দিয়া দিতে হবে, বুঝছেন? এখন মাপ দিয়া আমি এখানে মনে করেন 55 পেয়েছি। কত ফুট? কত পেয়েছি? 55, ঠিক আছে তো? ভালো করে বুঝেন, কত পাইলাম? আরে কমতেছে, আমি এখানে পাইছি 55। এই দেখেন, তাহলে এখন এই বাহুটা আমার জানা ছিল, এই দিকে কত পাবো এটা ছিল কি অজানা। তা ক্ষেত্রফলকে জানা বাহু দিয়ে ভাগ দিছি, অজানা বাহু কি বের হয়ে গেছে, ঠিক আছে? এই দেখে থাকেন, আমি এখান থেকে অজানা জানছি 36 ফুট 2 ইঞ্চি গেলাম, এখান থেকে 6 ফুট 2 ইঞ্চি গেলাম, গিয়া এখান থেকে একটা কি করেছি? মাপ দিয়েছি, ফিতা দিয়ে কি কত পেয়েছি? তাহলে এখন এইটা কি আমার এখন অজানা আছে? জানছি না কত? 50। এখন জানা বাহু কয়টা হয়ে গেল? 2টা হয়েছে না? এখন এইটার এইটাই জানা বাহু, এই জানা বাহু যদি এক হয়, সমান হয়, সমান হয়, তাহলে জমি সঠিক হয়। জমি যতটুকু কাটবো ততটুকু কি হয়ে যায়।
আর যদি এই জানা বাউরছে এই রেখাটা এই মাপটা যদি বড় হয়, বড় জমি বেশি হয়ে যায়, এইটার চেয়ে এইটা যদি বড় হয় জমি কি হয়, বেশি হয়। আর এইটার চেয়ে এই বাহুটা যদি কম হয় জমি কম হয়। আর যদি সমান সমান হয় জমি কি হয়, সঠিক হয়। ঠিক আছে, এখন এখন এই জমিটা কমছে কেন, এই 45 এর কি 60 আস্তে 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 বাড়তেছে না, আমি তো বলছি আস্তে আস্তে কি আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, আমি সামনে যত যাবো আস্তে আস্তে কম থাকবে নাকি? তাহলে আমার এইখানে কি জমি বেশি হয়েছে না কম হয়েছে? জমি কম হয়েছে। এখন যদি জানতে চান কতটুকু কম হয়েছে সেটা বের করা যায়, তখন না সম্ভব, দেখাবো না কেমন করা। এখন এখানে জমি কি হয়েছে, 500 কম হয়েছে। অতএব আমরা বুঝতে পারছি এই বাহুটা এবার সমান হয় নাই, জমি কম হয়েছে। তাহলে এখন এখানে কত ফুট মেলে যে সঠিক হবে এটা দ্বিতীয় ধাপে করবো, বুঝছেন? যাক, এখন দ্বিতীয় ধাপের কাজটা করবো আমরা। দ্বিতীয় ধাপের কাজটা করি আমরা, দেখি এই দেখেন, লেখেন কর্তন জমির বর্গফুট কর্তন জমির বর্গফুট কি আমাদের জানা আছে? হ্যাঁ, জানা আছে না? 2178 বাইর করে আছে না? আছে। তাই সেইটি কর্তন জমির বর্গফুট কত, 2100। গড় জানা বাহু কি দিয়ে ভাগ দেব, গড় জানা বাহু। গড় কি জানা বাহু, বুঝতে পারছেন? বের হবে গড় প্রস্থ বাহু, বুঝলেন? তাহলে এখন কর্তন জমির বর্গমূলটা আমাদের জানা, এটা আমার জানতে হবে না। প্রথম ধাপে কি আমরা বের করা আছে না? এই দেখেন 2178 আছে নি, এটা আছে না? আছে। এখন এইটাকে ভাগ দেবো কি দিয়া, গড় জানা বাহু দিয়া, অর্থাৎ এই বাহুটার এই বাহুটার গড় দিয়া, অথবা গড় দৈর্ঘ্য দিয়ে বললে সমস্যা নাই। অর্থাৎ আমরা কিন্তু দুইবার ভাগ করব। এই দেখেন, আমরা প্রথম ভাগ করছি 2178 ভাগ ছিল 60.25, এইটা দিয়ে একবার ভাগ করছিলাম না? ঠিক আছে, তো একটু খেয়াল করেন, প্রথম ভাগটা করছিলাম কি জানা বাহু, এটা করছিলাম না? এইবার ভাগ করবো এইটাকে, এইটা এটা এক না, তাই এটা প্রথম ভাগ করছে কি জানা বাহু দিয়ে। এইবার ভাগ করব এই বাহু আর এই বাহুর গড় দিয়া। ঠিক আছে, তাহলে এটা গড় করতে হবে না? তাহলে গড় করতে হলে 60.25 যোগ 55 ভাগ কত 2, তাহলে এটা করলে গড় হবে না? কত হয়? এই না, এই দেখেন, তাহলে 57.62। তাহলে এক ভাগ দিতে হবে কয়বার? দুইবার। একবার দেবো কি জানা বাহু দিয়া, আর একবার দেবো কি গড় জানা বাহু দিয়া, এই দুইটা ধাপ। এইটা যোগ করে 2 দ্বারা ভাগ, গড় গড় এই বাহুটার আর এই বাহুটার কি দিয়া, গড় দিয়া। তা গড় হয়েছে কত, 57.62। এখন কত বের হয়েছে? হ্যাঁ, আর বেটা সেইটা না তো, 2178 ভাগ দেবা না, 37.80 ফুট। এখন শোনেন, আপনি প্রথম যখন ভাগ দিয়েছিলাম তখন এখানে পাইছেন 36.15, মনে আছে? এই প্রথম ভাগ কত, 36.15, 36.15 নিছিলাম না? এবার একটা মাপ দিছিলাম না? কত পেয়েছিলাম? 55। এখন দ্বিতীয় ধাপে কত পাইছি? তাহলে আমি মূলত এখান থেকে কত 37.80, এখান থেকে কত 37.80। এখন কমছে না বাড়ছে? বাড়ছে। কত ফুট বাড়ছে এটা বাড়ি করতে হবে না? দেখেন, আমি মূলত পাবো 37.80, আমি পাবো কোন দিকে পাবো? এখান থেকে এনে কত পাবো? 37.80, 37.80 পাবো। ঠিক আছে, কিন্তু প্রথম দিয়েছিলাম কত 36.15, তাহলে আমি পাবো হইলো 37.80, দিয়েছিলাম 36.15। এখন মাইনাস করলে বের হবে না যে আমি সামনে আগে কয় ফুট পাবো? হ্যাঁ,
তাহলে আমি এখান থেকে যা নিয়েছি আরো সামনে কত পাবো? 1.65 পাবো না? তাহলে 1.65 মানে 1 ফুট 8 ইঞ্চি। 66তে 8 দেবেন না? 66 8 ফুটে 8 ইঞ্চিতে কত ফুট? 66 ফুট। তাহলে এখন 66 যদি হয় তাহলে আপনি কয় ইঞ্চি দেবেন? 8 ইঞ্চি দেবেন না? তাহলে আমি এখন দেখেন, তাহলে আমি এখন এখান থেকে এখানে আরো 1 ফুট 8 ইঞ্চি, এখান থেকে আরো 1 ফুট 8 ইঞ্চি, মোট হইল মোট কত? 37 80। মোট নেব 37 80 নাকি? 37 80 পাবো না? মোট এখান থেকে 37 80, এখানে কত? 37 80। আর আগে যা নিয়েছেন তার থেকে 1 ফুট 8 ইঞ্চি এই করে দিলাম। এটা বুঝছিলেন? আরো কিন্তু আছে, আরো হিসাব আছে। এটা তো বুঝেই তো, বুঝছি তো। হ্যাঁ, 6 সমান সমান কর্তন জমির বর্গফুট নাকি? এটা না, এটা বুঝছেন? কর্তন জমি এটা বুঝছেন? 2178 এটা বুঝছেন? এইটাকে ভাগ দেবো জানা বাহু দিয়া। জানা বাহু কত আমার? 45। তাহলে আমি এই দিকে কত পাবো? কত পাই? হ্যাঁ, তাহলে আমি পাইতেছি 48.4 এটা না? তাহলে আমি এই বাহুটা দিয়ে যখন ভাগ দিয়েছি তখন এই দিকে এখান থেকে না 48 চাইল, এখান থেকে 48 চাইল আমার মাপতে হবে না? এটা বুঝেন? এটা বুঝেন না? এখন জানাবো যে ভাগ দিছি, এখন এই দিকে পাবো কত? 48 চাইল, এখানে কত? 48 চাইল। এখন 48 চাইল আমি গেলাম, 48.4 গিয়া এখানে একটা কি দিতে হবে? মাপ দিতে হবে। ভালো বুঝছেন? ফিতা দিয়া মাপ দিতে হবে, ভালো করে বুঝছেন? কত ফুট যে মাপ দেবো? 48 চাইল। এই প্রথম যখন ক্ষেত্রফলটাকে জানাবো দিয়ে ভাগ দিলাম তখন এই 48 চাইল বের হয় নাই? এটা তো সবসময় করি নাকি? তাহলে এখন আমি 48 চাইল গেলাম, 48 চাইল গেলাম, গিয়ে এখান থেকে কি করতে হবে? মাপ দিতে হবে। মাপ দিয়ে আমি এখানে 50 পেয়েছি, কারণ এই জমিটা আস্তে আস্তে কমতে আছে, বাড়তেছে নাকি? আস্তে আস্তে কি বাড়তে আছে। তাহলে এখন এইখানে যদি 45 হয়, এখানে কি বেশি হয়েছে না? বেশি হয়েছে না? তাহলে এই বাহুটার চেয়ে এই বাহুটা যদি বড় হয় জমি কম হয়, বেশি হয় নাকি? এই বাহুটার সমান হলে জমি সঠিক হয়, আর এই বাহুটার চেয়ে এই বাহুটা বড় হইলে জমি বেশি হয়, এই বাহুটার চেয়ে এই বাহুটা ছোট হইলে জমি কম হয়। এখন এখানে জমি কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হইলে সামনে দিয়ে ছাইড়ে দেবেন না পিছনে দিয়ে ছাড়বেন? আস্তে আমি জমিটা ছাইড়ে দেবো, সামনে যেয়ে নিয়ে না পিছনে দিয়ে ছাইড়ে দেয়? ছাইড়ে দেয় কেমনে? পিছনে যেতে হবে না? আমার যদি জমি বেশি হয় এই আইল থেকে আরো পিছনে যেতে হবে না আমার, না সামনে যেতে হবে? সামনে দিয়ে লয়, পিছনে দিয়ে কি ছাড়ে? এটা না, সামনে যেইভাবে লয় ঠিক একইভাবে ছাড়ে। সামনে যেরকম যায় আবার দেখেন গিয়ার ঘুরাই দিয়ে আবার পিছনে যায়, একই নিয়ম না? শুধু গিয়ারটা ঘুরাই তো আমরা একটা গিয়ার ঘুরাবো। এখন শোনেন, এখানে একজন একটা প্রশ্ন ছিল যে জমি বেশি হয়েছে, এটা প্রমাণ করে দেন। যা প্রমাণ করতেছি, এটি নিয়মটা শিক্ষা লাগে। তারপর এখন এখানে কি হয়েছে? জমি বেশি হয়েছে। বেশি হোক আর কম হোক, দ্বিতীয় ধাপের কাজটা করি আমরা, বেশিটা ছেড়ে দেব আর কম হইলে নিয়ে নেব। এখন আমার কর্তন জমির ক্ষেত্রফল মনে আছে 2178, এটা মনে আছে? এটা মনে না থাকলেও সমস্যা নাই, খাতায় আমার লেখা আছে, আছে না? এই এখন যেহেতু লেখা আছে, এইটা হলো 5 শতকের বর্গফুট। এইটাকে ভাগ দেবো কি দিয়া? এই বাহুটার গড় দিয়া। একবার ভাগ দিয়েছি জানা বাহু শুধু 45, এইবার দেবো এই দুটার গড় দিয়া, বুঝছেন? তাহলে গড় দিয়ে ভাগ দিলে গড় করতে হবে না? একটা একটু করে নিতে হবে। 45 যোগ 50 ভাগ 2, এই তো গড় করে নিতে হয় 48 50। এখন গড় পাইছে? কোন আইটার গড়? এইটার আর এইটার গড় কত? 47 50। আর এইটার আইটার ভাগ এই 47 50 কত ভাই? 4.50। হ্যাঁ 4.50 ভাই না 45 85। আবার কি করো? 4 বুঝলি গা 2178 ভাগ দেবা 47 50 ধারা 45.85। হ্যাঁ 45.85। এই তো এখন শুনেন 45 ফুট এই কথা না। দ্বিতীয় ধাপে সঠিক জবাব দিয়েছি,
45 85, তাহলে আমি এখান থেকে এনে পাবো কত? 45 85, 45 85, এই হলো আমার জমি নাকি? কিন্তু প্রথম ধাপে আমি বেশি দিয়েছি না, কত? 48 চাই, 48 চাই নিয়েছিলাম না, কিন্তু আমি আসলে পাবো কত? সেখানে আমি লেখা নেই 45 85 পাবো। তার আগে কি বেশি নিচ্ছে কম নিয়েছি? প্রথম ধাপে বেশি গেছে না, এখন আমি মূলত 45 85 আমি পাবো, কিন্তু প্রথম ধাপে কত হয়েছিল? 48 40। এখন আমার এখান থেকে কতটুকু ছাড়তে হবে সেটাও বের করা যায়। যেমন আমি নিয়েছিলাম 48.40, কিন্তু আমি প্রকৃতপক্ষে পাবো কত? 45.85। মাইনাস দিলেই তো যতটুকু বেরোবে ততটুকু ছাড়লেও হয় নাকি? কত মাইনাস করেন? হ্যাঁ, 2 তাহলে শোনেন, যদি আপনি এটা ধরেন, আমি যেটা নিয়েছিলাম সেখান থেকে 255 ছাড়বেন, এখান থেকে 255 ছাড়তে হবে না, আর না হয় এখান থেকে 45 25 নেবেন, একই তো কথা। কিন্তু এখানে নিতে হলে আমার ভিটা ওখান থেকে ভিতরে ধরা লাগে না, আর যদি আমি এখান থেকে 245 মাইনাস করে দিই তাতে আমার সহজ হয় না।